1 কেজি 350 গ্রাম মাংস আছে, যের ভিতরে মাত্র 200 গ্রাম হাড্ডি আছে। আমার একটা গরু 1000 হইলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার লোক নাই ভাই খাওয়ার। দেখেন না গোসের কোয়ালিটিটা দেখছেন, লাইনের মধ্যে পানি নাই। কেমনে কি করেন আপনারা? দেখতে পারবেন কি কি পরিকল্পনা আছে, হাটে যাওয়ার থেকে নিয়ে কেনার থেকে নিয়ে বেচা পর্যন্ত। গেট যেমন তেমন মানুষ কাদের জলের মধ্যে রান্নাটা, কিন্তু মেন হইলো পানি। যে কোনো জিনিস লিমিটে থাকা ভালো, আনলিমিট ভালো না। 27-28 পড়ে ভাইয়া। 27-28 কেন পড়তেছে? গাই গরু কি পাওয়া যাচ্ছে না? আমি গাই গরু কাটি না। এই যে রানের মাংস, এই যে জি কোয়ালিটি দেখছেন, একদম একের ক্লাস। একটাই কাটছেন 11 মণ, তারপরে আরো 5টা। সকালবেলায় একজন শরীয়তপুর থেকে আসছে, একজন শরীয়তপুর? মাদারীপুর থেকে আসছে। মানে হইলো যে কুয়া আছে, কুয়া থেকে পানি উঠাইতে। এগুলো 1971-72 এর ঘটনা না? 72 ঘটনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম আমাদের পারভেজ গোস্ত বিতানে। চলছে কিন্তু এই পাশটাতে বিক্রি। 1 কেজি 350 গ্রাম মাংস আছে, যের ভিতরে মাত্র 200 গ্রাম হাড্ডি আছে। এতটুকু হার? আর হার নাই? না, কিছুই নাই। বলেন কি? এই দেখেন না, এই যে বন্ধুরা 950। কয় টাকা হয়েছে এই জায়গায়? 950 টাকা। হাড্ডি 200 গ্রাম না, 198 গ্রাম। আচ্ছা, মানে 1000। জি জি জি, বলা লাগবে না, সমস্যা নেই, আপনাকে নিচ্ছি না। তো ভাই কত করে দিচ্ছেন এখন মাংসের? 700 টাকা কেজি। 700 টাকা কেজি দিচ্ছেন? আমি নিলে জিজ্ঞেস করতাম। হ্যাঁ, যাক। ভাই আপনি কয়টা গরু করছেন ভাইয়া? একটা ভাইয়া। একটা গরু হয়েছে না? আর কালকে একটু গোস্ত রয়ে গেছিল। রাস্তাতে চলছে কিন্তু 950। এই যে দেখেন মাংসের কোয়ালিটিটা যদি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি পারভেজ ভাইয়ের দোকানে, এবং মাংস কিন্তু প্রায় শেষ মোমেন্টে। একটা গরু কিন্তু প্রসেসিং হয়ে গেছে। এখন কি পারভেজ ভাই দোকান কি রেগুলার খুলতেছেন? জি ভাইয়া, জি জি। আচ্ছা, বাজারে কি পরিস্থিতি দেখতেছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। মানে বাজারে কি এখন একটু সস্তা গরু? ভাই আল্লাহ মিলাই দেয় ভাই, মানুষের মতো তো ডাকাতি করে লাভ নাই। আচ্ছা, আমার একটা গরু 1000 হইলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতে হবে। মানে আপনার কি টার্গেটই থাকে এরকম যে একটা গরু? হ্যাঁ, 1000 টাকা হইলে হয়েছে, আর বেশি দরকার নেই। আচ্ছা, আমার লোক নাই ভাই খাওয়ার। তাই? আমার খাওয়ার লোক নাই। বলেন কি? বুঝতে পারছেন? আচ্ছা, যাক। না আমার দোকানে কোনো কর্মচারী আছে না কিছু আছে, সব হ্যাঁ। নিজের মন মতো, কার কোনো বাধা সৃষ্টি নাই। আচ্ছা, কালু ভাই কথা ঠিক আছে, ওনার খাওয়ার কেউ নাই বলে কি? যাক, চমৎকার কিন্তু। ঠিক আছে। এবং বিক্রি কিন্তু প্রায় শেষ মোমেন্টে পারভেজ ভাইয়ের এই পাশটাতে। দেখেন না গোসের কোয়ালিটিটা দেখছেন, কোয়ালিটিটা যদি একটু আপনাদের দেখাই, 700 টাকায় কিন্তু দিচ্ছে পারভেজ ভাই। দেখছেন? বাহ, এই বকন ছিল ভাই? এটা বকনা ছিল। বকনা ছিল না? আচ্ছা, যাক, ওনারা কিন্তু বলেই দিচ্ছে যখন বকনা কাটতেছে সেটা কিন্তু সরাসরি বলতেছে, আবার যখন সার কাটতেছে সেটাও কিন্তু সরাসরি বলেই দিচ্ছে ওনারা। এবং কলিজা এগুলা কি পাওয়া যাচ্ছে? শেষ 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 পাওয়া যায় আপনার সব দোকানে? কিছু সব। আচ্ছা, যাক, কলিজার মাশাআল্লাহ চাহিদা আছে অনেক। আছে না? মাশাআল্লাহ। যাই হোক ভাই, নতুন কি কি পদক্ষেপ নিচ্ছেন পারভেজ ভাই একটু যদি বলতেন আমাদের, যে সামনে পরিকল্পনাটা কি আছে আপনার? নতুন দোকান নিয়ে নেই, আচ্ছা, সব তো হয়ে আছে, কাজ কাম চলছে না? হ্যাঁ, আল্লাহর রহমতে সামনে মাসের থেকে চালু হয়ে যাবে। জি, দেখতে পারবেন কি কি পরিকল্পনা আছে, সব দেখা দিবেন নাকি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, পারভেজ ভাই কিন্তু সবকিছু দেখানোর জন্য কিন্তু মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। খালি এইটা না, হ্যাঁ, হাটে যাওয়ার থেকে নিয়ে কেনার থেকে নিয়ে বেচা পর্যন্ত, জি, যে কয় টাকা লাভ করি, কয় টাকা কেনা পড়ে, সব সব দেখাবেন? সব ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। আমি এই প্রশ্নটা পারভেজ ভাইকে করতাম, যেহেতু সবাইকেই করি, যে ভাই এখন তো আসলে আমরা জবাইটা দেখাইতে পারতাছি না, সব কিছু বা কিভাবে এভরিথিং কি প্রসেসিং করতেছেন সেটা হয়তো বা সময়ের অভাবে বা যে কোনো কারণে আমরা দেখাইতে পারতাছি না। তো সেটা কবে থেকে দেখাইতে এত পারবো? উচ্চ মূল্যেতে বিক্রি করে বলে লস, আর আমরা তার চেয়ে কেজিতে 150 টাকা কম বিক্রি করে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এর চেয়ে বড় আর কথা কি আছে? না, যাক, এটা আসলে ভাই যার যার ব্যবসা শেষে করুক, বরকত দেখ। যে কোনো জিনিস লিমিটে থাকা ভালো, আনলিমিট ভালো না।
আনলিমিট কোনো জিনিসই ভালো না ভাইয়া, ওটা ক্ষতিকর হবেই। তো পারস ভাই হাটে এখন গরু কেমন কেনা পড়তেছে মন আপনাদের? 27-28 পড়ে ভাইয়া। 27-28 কেনা পড়তেছে। এটা কি আর বকনাটা? বকনা দেশাল ছাড়ওয়ার নিলে 30 পড়ে যাবে। 30 পয়সা যায়, তার মানে সস্তা ওইটা বলা যাবে না এখন না। পর্যন্ত। আর ক্রস মুরস নিলে একটু কমে পাওয়া যাবে। মানে কি 26-27-এ পাওয়া যায়? না না না, 27-28 লাগে। গাই গরু কি পাওয়া যাচ্ছে না? আমি গাই গরু কাটি না আপনি ভাই। তো গাই গরু কাটেন না, এটা বরাবরই ভিডিওতে বলেন। যাই হোক, একটু আমাদের জনগণকে একটু মাংসের পিস দেখান। যে অনেকে আপনার কাছে জানতে চায় যে ভাই কোন মাংসটা খাইতে একটু ভালো লাগে। বা সিনামিনা নাই তো, খালি রানের মাংস আছে। যেহেতু মাংসের এগুলো তো এই যে- শক্ত হয় না? হ্যাঁ, এই যে এই রানের মাংস, এই যে জি। এটা দেখছেন? কি মানে মাংস শক্ত হবে না এটা? হ্যাঁ, আচ্ছা। এটা সাবার মতো হয় রানের সাদা মাংস। সাদা। আর এই যে এই পাশের এইটা পুট। পুট, এটাও কি ওই সেম কোয়ালিটি? না না, পুটের মাংস আবার খুব সফট হয়। সফট হয়। হাড় নরম হয় কোন মাংসটা ভাই? সিনা, স্টেক, গর্দান, এগুলো- এগুলার হাড্ডি নরম হয়। আর করলি এই যে দেখেন না, কেরালি। করলির তো জবাবই নাই, দেখছেন? এই যে কেরালি তো মানে গরুর ভিতরে সবচেয়ে গোছের সুস্বাদু কোয়ালিটি এবং দেখছেন, একদম একের ক্লাস। 700 টাকা কেজি নাকি ভাই? 700 টাকা কেজি। 60 টাকার যে চর্বিটা সেটা কি বিক্রি করতেছেন দোকানে? হ্যাঁ, নিয়ে গেছে। নিয়ে যায় অনেকে। ওটাও চর্বি নিয়ে যায়, চর্বিওয়ালারা। আচ্ছা। যাক। তো মোটামুটি তো ভাই এখন তো লসের ভিতরে নাই, মোটামুটি তো লাভ হচ্ছে আপনাদের নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়া, লাভ লস ব্যবসার নামই হইলো। যদি লস যদি না করি তাহলে ব্যবসা হালাল হবে না তো। সব মিলাই জুলে আছে ভাইয়া। যাক, সুন্দর কথা কি। কালকা 6টা গরু হয়েছে, 6টার ভিতরে 6টা গরু কাটছেন কাল? কি বলেন আপনি? যের ভিতরে একটা আছে 11 মণ। একটাই কাটছেন 11 মণ, তারপরে আরো 5টা? 5টা দোকান হয়েছে, ও বাবা। ঠিক আছে। যের ভিতরে 3টাতে লাভ হয়েছে, 3টাতে ক্ষতি হয়েছে, ওই মিলাই জুলাই চলার মতো আছে আলহামদুলিল্লাহ। মানে সমান সমান। হ্যাঁ, যাক। তো বেশি মোটা- দরকার নাই ভাই, আল্লাহ পাক যা দেন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা, এই যে শুক্রবারে যে ভাই এতগুলা গরু বিক্রি করতেছেন, এগুলো কি এলাকার মানুষজনই পরিচিত নাকি দূর দূরান্তের দূর ক্রেতারা আসে? দূরান্ত দিয়ে কালকে একজনই তাইসা 100 কেজি নিল, তার বাদে সন্ধ্যায় অর্ডার আসলো, সন্ধ্যায় আবার জবা হয়েছে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় অর্ডার। হ্যাঁ, তার বাদে আপনার গিয়া সকালবেলায় একজন শরীয়তপুর থেকে আসছে, একজন শরীয়তপুর? মাদারীপুর থেকে আসছে। আচ্ছা 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 তারা 30 কেজি একজন নিলে, একজন 35 কেজি। আচ্ছা। ওদিক বলে গোছের কোয়ালিটি ভালো থাকে না, গোছের ভিতরে তেলের পরিমাণটা মানে পেটের চর্বি মরবি দিয়া বিক্রি করে তো বেশি থাকে। আচ্ছা আচ্ছা। যাক, মোটামুটি পারস ভাই কিন্তু একটু আমরা খোলামেলা কথা বলার চেষ্টা করলাম। একটু যাবো আঙ্কেলের কাছে। আঙ্কেলের একটু শরীরটা কেমন, অনেকে আঙ্কেলের খবর নিতে বলেন। আঙ্কেল শেষ মোমেন্টে দেখেন খুব অস্থির হয়ে বসে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ। আজকে মুখটা একটু মলিন দেখা যাচ্ছে, পরিশ্রম কি না বেশি এমনি হয়েছে? না, গরম একটু বেশি তো। আজকে গরমটা বেশি, হ্যাঁ এটা সত্য কথা। প্রচন্ড একটু হ্যাঁ। মানে খুব বেশি রোদ নাই কিন্তু একটা ভাবসা গরম। আর কালকে ঘুম টুম হয় নাই রাইতে ঠিক মতন। জি। 2টার সময় তো দোকান থেকে গেছে। আপনাদের এই পাশটাতে কি মানে গ্যাস বা কারেন্টের সমস্যা হয়? হ্যাঁ, গ্যাস কারেন্ট পানি তিনোটাই সমস্যা। আমার এলাকাতে তো আজকে 4 দিন যাবত টানা গ্যাস নেই, টানা। আমাকে মনে করেন পানি আজকে 1 মাস থেকে সমস্যা, 1 মাস ধরে সাপ্লাইয়ের পানি সাপ্লাই পানি, মানে কি- লাইনের মধ্যে পানি নাই। কেমনে কি করেন আপনারা? ওই বালিয়ালা ট্যাঙ্কির পানি ওই কন্টারে আনায়, ওই যে গাড়িতে গাড়িতে সিটি কর্পোরেশনের থেকে? হ্যাঁ, 1 গাড়ি আনায় আর হালকা পাতলা পানি আয়, ওইটা দিয়ে 2 টাইম দেয়। আগে তো 24 ঘন্টা ছিল, এখন 2 টাইম দেয়, ওইটাই মধ্যে মানে সবারই চলতে হয়। মজুত করে রাখতেছেন? হ্যাঁ, ওইটাই দিয়ে সবারই চলতে হয়। ও, আর গ্যাসটার কি অবস্থা? আমাকে এইটার মধ্যে গ্যাস নাই। গ্যাস আমি নাই? ও, সিলিন্ডার আচ্ছা, আচ্ছা, আপনি cylinder। 3 ইউনিটের গ্যাস আছে, 3 ইউনিটের গ্যাস নাই। কতদিন যাবত? জবে থেকে বিল্ডিং বানাইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পারস ভাই বলতেছিল যে ওই পাশ থেকে যে 2 মাস যাবত গ্যাস নাই মিরপুরে। বলেন কি ভাই? হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে। গ্যাস কারেন্ট পানির তো সমস্যা বেশি হইতেছে। গ্যাস যেমন তেমন মানুষ কাদের চুলার মধ্যে মানে রান্নাটা, কারেন্টের- কিন্তু মেন হইলো পানি। পানি, রাইট। পানির অপর নাম জীবন। হ্যাঁ, এবং পানি না থাকলে সমস্যাটা বেশি অনেক হয়ে যায়। সমস্যা। আপনি টয়লেটে যান, জি। আপনার কমপক্ষে নাইলে
অর্ধেক বালতি পানি লাগবে। হ্যাঁ 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 লাগে। আপনার রাত 10 করতে লাগবো, মুখ হাত ধুইতে লাগবো, বাথরুমে মারতে হইব, হ্যাঁ হ্যাঁ অর্ধেক বালতি পানি লাগবে। তো এখানে অর্ধেক বালতি তো পানি নাই। পুরো পরিবারের। হ্যাঁ, মানুষ যেমন তেমন সময় পাস করতেছে, দিন এই কাটাইতেছে। যে আপনার বয়স তো আল্লাহর রহমতে হ্যাঁ। মাশাআল্লাহ হয়েছে, হ্যাঁ এরকম কঠিন সময় কি পার করছেন এর আগে জীবনে? হ্যাঁ হয়েছে, এর চেয়ে কঠিন সময় এটা কি হয়েছে। যুদ্ধের পর পর? হ্যাঁ হয়েছে, 1900 যুদ্ধের পর পর বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ ছিল, এটা আমরা ভয় জানি। হয়েছিল। হ্যাঁ, বই পুস্তকে পড়ছি, আপনারা তো সরাসরি। এখন তো মনে করেন পানির লাইন অনেকগুলা হয়ে গেছে। জি, জি। ওই সময় তো এতগুলা ছিল না, একটা লাইন ছিল এই রাস্তার ঢালের উপরে, আচ্ছা। ওইখান থেকে সবারে পানি সাপ্লাই দিত। এবং আপনারা যখন মাংসের Timely ব্যবসা, পানি। তখন যে মাংসের ব্যবসা করতেন আমি শুনছি এরকম যে অনেক দূর থেকে কাঁধে কইরা বালতিতে কইরা পানি নিয়ে এসে নিয়ে পরে ব্যবসা আইতাম। করতেন, হ্যাঁ, আর নাইলে ওই যে কুয়া আছে, কুয়া থেকে পানি উঠাইতাম। উঠাইয়া তারপরে নিয়ে আসতেন। হ্যাঁ, এগুলো 1971-72-এর ঘটনা না? 72 ঘটনা। হ্যাঁ যাক, মাশাআল্লাহ। তো আঙ্কেল আপনার শরীর ভালো তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকেন, যেহেতু দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না, ভালো না। হ্যাঁ, সবাই খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, আপনি হ্যাঁ। বলেন আমি বলিন বা আরো অন্যান্য সাধারণ মানুষ সবারই খারাপ সবাই অবস্থা। সবাই সবাই। তো সবাই সবার জন্য দোয়া করি, হ্যাঁ হ্যাঁ, যাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে ভালো রাখে। সবারে ভালো রাখুক, সুস্থ রাখুক। জি, তো আঙ্কেল বিদায় নিব আজকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম